হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস প্রেজেন্টেশন। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো দারুণ আছি। তো চলে এসেছি আজকে একটা বিয়ের বাড়ির ব্লগ নিয়ে। কার বিয়েতে আমি যাচ্ছি, তো কার বিয়েতে এসছি না এসছি সেটা তোমরা নিজেদের করে দেখে নাও। তো এসছি আমার বান্ধবী সুদক্ষিণা, সবাই ওকে চেনো, আমার আগের অনেক ভিডিওতে ওকে দেখেছো। তো ওর আজকে বিয়ে, 24শে জানুয়ারি ওর বিয়ে ছিল। তো ওইখানে গেছিলাম, সকাল সকাল চলে গেছি। তো তখন হচ্ছিল ওর বৃদ্ধি, যেই রিচুয়ালসগুলো থাকে তো সেগুলো হচ্ছিল পরপর। হওয়ার পরে বলেছিল সবার কাছ থেকে আশীর্বাদ নিতে, তো সেটাই করছে, প্রণাম করে সবার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে। তারপরে তো ওর বৃদ্ধির কাজ হয়ে গেল, মানে ওর যেই কাজটুকু ছিল সেটা হয়ে গেল। তারপরে ও সকালে যে ওর বৃদ্ধির লুকটা ছিল, তো সেই লুকে কয়েকটা ফটো তোলা হলো। ওর যেহেতু হয়ে গেছিলো বৃদ্ধির কাজ, তো সেই জন্য ওকে বললো যে কয়েকটা ফটো তুলবে। তো ছাদে চলে গেছিলো। তো আমরা গেলাম একসাথে ছাদে, আমরাও কয়েকটা পিক তুলেছি। তারপর তো সিঙ্গেল পিক তো তুলবেই ও। তো ওটা তোলার পরে ছাদে ফটো তোলা হচ্ছে, যেখানে বৃদ্ধি হয়েছিল সেখানে। তার পাশে খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া সকালে ছিল হচ্ছে বিয়েবাড়ির যেই খাবারটা হয় সকালবেলা, লুচি আর আলুর তরকারি। তো যেহেতু এটা শীতকালে ফুলকপি হয়, তো সেই কারণে কড়াইশুঁটি ফুলকপি দিয়ে আলুর তরকারি করেছিল। তো তারপর খাওয়া দাওয়া করে আমরা একটু নাচানাচি করে জল আনতে যাই। সবাই মিলে বেরিয়ে পড়েছি জল আনতে যাওয়ার জন্য। ওই সময় খুব নাচানাচি হয়েছিল। তো সেই সব যে পার্টগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কেননা ওই সব পার্টগুলো কারো কাছে করা হয়নি, কাকে দিয়ে ভিডিও করাবো, তো সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যেটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে যে জল তোলার আগে যে রিচুয়ালসগুলো থাকে, ওই কুকুর কাটা, পান দিয়ে গঙ্গা নিমন্ত্রণ করা, মিষ্টি দেওয়া, সিঁদুর দিয়ে তেল দেওয়া, তো দেখতেই পাচ্ছ। তো সেই সবগুলো রিচুয়ালস হওয়ার পর তারপর তো জল তুলছে, যা যা নিয়ম থাকে সেগুলো পরপর তো হলো, সেটা তোমরা দেখলে। তারপর জলটা তুলে আমরা বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখলাম যে সুমনদার বাড়ি থেকে হলুদ চলে আসে। তো হলুদ আসে, আর যেই তত্ত্ব থাকে হলুদের সাথে সেগুলো চলে আসে। তারপর আসার পরে ওই সময় ওর আশীর্বাদ হয়। তো সুমনদার বাড়ির লোক ওকে আশীর্বাদ করে, তারপর কাকু ওকে আশীর্বাদ করলো বাড়ি থেকে। তো ওই সময় একটুখানি ইমোশনাল হয়ে গেছে। এই দিনটা এমনই একটা দিন, মানে খুব আনন্দ হয়, আবার একদিকে একটু খারাপও লাগে, কষ্ট হয়। কেননা রাত পোয়ালে আমাদের মেয়েদের জীবনে যেটা নিয়ম হয়ে থাকে বিয়ের পরে, তো নিজের ছোটোবেলা থেকে যেখানে কাটিয়েছি সব কিছু স্মৃতি জড়েছে, সেই বাড়ি ছেড়ে একটা নতুন বাড়িতে যাওয়া, তো এইসব ভাবলে তখন খুব কষ্ট হয়। তো যার জন্য ওরও চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। ও তো খালি কেঁদেই যাচ্ছিলো। প্রথম দিকে খুব আনন্দ, নাচানাচি সব কিছু করেছে, কিন্তু তারপরে যে আশীর্বাদটা হলো, কাকু যেই ওকে আশীর্বাদ করলো, তারপর থেকে ওর মুডটা একটু অফ হয়ে গেল। তারপর গায়ে হলুদের সময় মুড অফ ছিল, সেরকম হাসিনি। তো যাই হোক, ওর যে ভিতরে একটা কষ্ট হচ্ছিলো, খারাপ ছিল, সেটা ওই একমাত্র বুঝতে পারছিল। যেই নিয়মকাজ ছিল সেগুলো তো প্রত্যেকটাই হচ্ছে। আর গায়ে হলুদ সেরকমভাবে হয়নি, জাস্ট নিয়ম কাজটা করেছে, কেননা মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো, আর এমনি প্রচণ্ড লেট হয়ে গেছিলো। তো তার জন্য যেইটুকু নিয়ম কাজের দরকার সেইটুকু নিয়ম করে ওকে ছেড়ে দিয়েছিল। ইভেন ওকে যে জল তোলা হচ্ছে সেই জল দিয়ে পুরো ভেজায়নি, যেইটুকু দেওয়ার দরকার সেইটুকু আর ফটো তোলার জন্য দিয়ে ওকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর তো আমরা খাওয়া দাওয়া করে মানে আমি গেছিলাম, একসাথে আমরা সব বেরোলাম। ওখানে যে ভেন্যুতেই ওকে মেকআপ করানো হয়েছে, তো একসাথে আমরা সব বেরিয়ে যাই। ও মেকআপের জন্য চলে যায়, তো আমরা খাওয়া দাওয়া করে আমি বাড়িতে চলে আসি। এখন যাচ্ছি, আমি আর মা বেরোলাম সবে। বাড়িতে চলে এসেছিলাম তখন 4:45 নাগাদ। তারপরে এসে কোকোকে একটু খাওয়ালাম, কেননা ওকে তো মা খাওয়াতে পারবে না একা, আরও তো চলে এসেছি। তো ওই যার কারণে ওকে খাওয়ানো হয় না, মিশে খাওয়ালাম ওকে। খাওয়ানোর পরে আস্তে আস্তে রেডি হলাম। তারপর মাও সন্ধ্যা দিয়ে নিল। বাবা এখন বাড়িতে আছে কোকোর কাছে। তো বললাম না, যেহেতু ও একা বাড়ি থাকে, তো সেই কারণে ওর কাছে একজনকে থাকতেই হবে। বাবা রয়েছে, নাহলে বাবা যেহেতু দাদার যদি আজকে তো যেহেতু মানে কি বলবো, এমন একটা বিয়ের ডেট আজকে, এই মাসে একটাই ডেট, তো যার কারণে দাদারও কাজ আছে আজকে। দাদা সকালেই চলে গেছে, তো বাবা এখন আছে। আমি আর মা বেরোলাম সবে, যাচ্ছি, টোটো ধরবো। বাড়ির এখান দিয়েও যাওয়া যেত, কিন্তু ট্রেনেই মনে হচ্ছে সুবিধা, যার কারণে ট্রেনেই যাব। এখন বেরোলাম সবে, বেরিয়ে
তাই টোটো স্ট্যান্ডে যাচ্ছি, টোটো পাই কিনা এটাও একটা ব্যাপার। কেমন লাগছে আমাদেরকে, দাঁড়া আলোতে যাই। তুমি কি লজ্জা পাচ্ছ নাকি ক্যামেরা? যাই হোক, চলো যাই ওদিকে, তারপরে ব্রাইডকে দেখাবো। ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এসে দেখছি যে বিয়েতে বসে গেছে অলরেডি, মানে কিছুক্ষণ আগেই বসেছিল। তো যেহেতু সন্ধ্যাবেলার টাইমে লগ্ন ছিল, তাই জন্য তাড়াতাড়ি বিয়েতে বসে পড়েছিল। আমরা ওখানে পৌঁছাই হচ্ছে 8টা নাগাদ। তো তারপর ওখানে সবার সাথে দেখা করে স্টার্টার যে আইটেমগুলো করেছিল সেগুলো কিছু খেয়ে তারপরে দেখলাম ওর এন্ট্রি হচ্ছে। তো ওখানে যাই। তো এন্ট্রির যে ডেকোরেশনটা ছিল সত্যি খুব দারুণ ছিল। তো এরপর যে পরপর রিচুয়ালসগুলো হবে সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। কেউ স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। ওদের প্রেম করে বিয়ে হলো, তো ওদের ফার্স্ট দিন একদম যে সম্পর্ক হয়, কথাবার্তা, যাই হোক একদম প্রথম দিন থেকে আমি সবটাই জানতাম। আমরা দুজনকে সব কথাই শেয়ার করি, ও আমাকে সবটা শেয়ার করতো। তো একটা এই যে ভালোবাসার সম্পর্ক একদম শেষমেশ যদি এসে বিয়েতে একটা পরিপূর্ণভাবে স্বীকৃতি পায়, সত্যি খুব ভালো লাগে। ওদেরও যে এই ভালোবাসার সম্পর্কটা এত সুন্দরভাবে একটা স্বীকৃতি পেল বা এত সুন্দরভাবে একটা পরিণয় হলো, সত্যি খুব ভালো লাগছে। তাই এরকমভাবেই তোরা দুজনের পাশে থাকিস সব সময়, সারা জীবনের জন্য, সুখে দুঃখে আনন্দে একে অপরের পাশে থাকিস, ভালো থাকিস, এই কামনা করি। যেখানে বিয়ে হচ্ছিল তার পাশে এক জায়গায় বসে আমি আর মা ওদের বিয়ে দেখছিলাম, আর স্টার্টারের আইটেম যেগুলো করেছিল সেগুলো খাচ্ছিলাম। তারপর ওকে যেখানে বসানো হয়েছিল সেই জায়গাতে একটু গেছিলাম, ওখানে আমি আর মা কিছু ফটো তুলি। ফটো তোলার পরে আমরা বিয়ের রিচুয়ালসগুলো দেখলাম, তারপর আমরা খাওয়া দাওয়া করতে যাই। তো আমাদের ফ্যামিলি থেকে আমাদের 4 জনেরই ইনভাইট ছিল, আর ওদিকে কুট্টি মিটুর ইনভাইট ছিল। তো কুট্টি মিটু যেতে পারিনি, ওদের শরীরটা খারাপ ছিল। তো আর আমি আর মা গেছিলাম, কেননা বাড়িতে একজনকে কাউকে থাকতেই হবে, কোকো একদম একা থাকতে পারে না। তো যার কারণে বাবা ছিল, আর দাদার তো কাজ ছিল, সেই কারণে ও ওখানে যেতে পারেনি। আর সিঁদুর পরানোর সময় ও প্রচণ্ড পরিমাণে ঘাবড়ে গেছিলো আর টেনশনও করছিল। দেখো কীরকম করে কাঁপছেও, মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাবে। তো যাই হোক, ও সিঁদুর পরানোর পরে সত্যি খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে দেখতে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে তো সবাইকে প্রণাম করলো, সবাই ওকে আশীর্বাদ করলো। তারপর আমরা খাওয়া দাওয়ার ওখানে যাই, খাওয়া দাওয়া করে নিই। আলাদা করে খাবার তোমাদের সাথে আর শেয়ার করছি না, পুরোপুরি মেনু কার্ডটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর খাবার দাবারগুলো সত্যি খুব অসাধারণ হয়েছে। তো মেনু কার্ডে সব কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, তো কারোর যদি ইচ্ছে হয় কন্ট্যাক্ট করতে পারো। এখন বাজে 11টা, বাড়ি ফিরলাম, রিক্সা করে আসলাম। তো ভাগ্যক্রমে পেয়ে গেছি রিক্সাটা, যার কারণে তাড়াতাড়ি চলে আসতে পারলাম। ট্রেনেও আসা যেত, কিন্তু ট্রেনে আসলে আবার বিআরটি থেকে অটো না পেলে ওখান থেকে হেঁটে আসতে হতো। তো যার কারণে রিক্সাটাই চেষ্টা করছিলাম, রিক্সাটা পেয়ে গেছি, তাই আর ট্রেন পথে আসেনি। যাই হোক আসলাম, হয়ে গেল বান্ধবীর বিয়ে হয়ে গেল। তো যাই হোক দিনটা তো ভালোই কাটলো, হেভি মজা করেছি, নাচা গানা সবটাই তোমরা দেখেছো। অন্ধকার হয়ে গেছে, দাঁড়াও আলোতে যাই। তো এই আলোতে চলে এসেছি, সবটাই তোমরা দেখলে সারাদিনে কি করেছি না করেছি, মজা নাচা গানা সব কিছুই হয়েছে, হই হুল্লোড় সব কিছু। ও এই যে শাড়িটা পরেছি, ফটো দেবো, ফটোতে দেখে নিও। সেরকমভাবে ফুল ভিডিও নেওয়া হয়নি, তো ফটো শেয়ার করবো তোমাদের সাথে, দেখে নিও। এই শাড়িটা দিয়েছে আমার বান্ধবী, মানে সুদক্ষিণা দিয়েছে আমাকে, ওর বিয়ের উপহার, সেটাই পরেছি। কেমন লাগছে অন্ধকারে, কেমন লাগবে? যাই হোক ফটোটা দেখে বলো। বাড়ি যাই, বাবার জন্য আমার খাবার পাঠিয়ে দিয়েছে। চলো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, বিয়ের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার বান্ধবীর বিয়ের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করতে কেউ ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখা হচ্ছে ওর বউ ভাতের ভিডিওতে। কালকে চেষ্টা করবো ওদের বাড়িতে যাওয়ার বিকেলে,
দেখি যদি পারি তো যাব, আর না হলে বউ ভাতের দিন দেখা হচ্ছে আবার। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।